এবার নবীজি চাচাকে কি বলছেন? চাচা যান, আমার আব্বাকে আমি জীবনে দেখতে পাইনি। চাচা গো, আমার আব্বা কেমন হয়, মুখখান কেমন, হাত কেমন, চোখ কেমন আমি জীবনে দেখিনি। চাচা গো, মা দেখেছি কিন্তু মায়ের আদর আমি পাইনি। চাচা গো, দাদু দেখেছি কিন্তু দাদুর আদর আমি পাইনি। চাচা গো, আব্বা হন তো আপনি, চাচা হন তো আপনি। আপনি আমার জন্য কত কষ্ট করেছেন, কত সাহায্য করেছেন, ইসলামের জন্য কত কুরবানি দিয়েছেন। কিন্তু চাচা গো, আমি আপনার ভাতিজা মোহাম্মদ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী করেছেন। চাচা যান, একবার আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যান, একবার আপনি ঈমান নিয়েছেন, আপনি আমাকে নবী বলে বিশ্বাস করেন, কোরআনকে আল্লাহর কিতাব বলে বিশ্বাস করেন, ইসলামে আপনি ঢুকে যান, আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যান, আল্লাহর প্রতি ঈমান নিয়েছেন। চাচা, যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যান, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমি কিয়ামতের দিন আল্লাহকে বলবো, রব্বুল আলামিন, আমার চাচা জীবনে নামাজ পড়েনি, চাচা রোজা রাখেনি, চাচা হজ করেনি, রব্বুল আলামিন আমার চাচা আবু তালেব আমার জন্য অনেক কুরবানি করেছে, আল্লাহ জি ইসলামের জন্য কুরবানি করেছে, শেষের বেলাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে, আপনার জন্য রব্বুল আলামিনের দরবারে কিয়ামতের দিন আমি সুপারিশ করব, আল্লাহ আমার চাচাকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে আল্লাহ তুমি জান্নাতে দিয়ে দাও। কিন্তু চাচা গো, আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যান। কেননা চাচা, আপনি যদি কালেমা না পড়েন, আপনি যদি ঈমান না নিয়ে আসেন, যদি আল্লাহকে এক বলে বিশ্বাস না করেন, আপনি নবী বলে যদি আমাকে বিশ্বাস না করেন চাচা, তাহলে কিয়ামতের দিন আপনার জন্য আমি আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবো না। কেন? রব্বুল আলামিন কোন কাফের বেঈমানের জন্য সুপারিশ করার অধিকার আল্লাহ আমাকে দেয়নি। চাচা গো, ওই জাহান্নামের আগুন খুব ভীষণ হবে চাচা, আপনি একবার কালেমা পড়ে মুসলমান হয়ে যান। আবু তালেব হয়তো কালেমা পড়তে যাবেন, ওই যে মক্কার বড় বড় সর্দারের আরো বসে আছে, ওরা বলছে, এই আবু তালেব খবরদার, এই শেষ টাইমে, শেষ সময়তে, মরার টাইমে ভাতিজার কথা শুনে দিন পাল্টাবি না, খবরদার ইসলাম ধর্ম কবুল করবি না। ওরা ওকে নিষেধ করে, কিন্তু নবীজি বারবার বলতে আছেন, চাচা গো, ওদের কথা আপনি শুনিয়েন না, ওদের কথা আপনি মানিয়েন না। চাচা গো, একবার আপনি কালেমা পড়লেন, যদি কালেমা পড়লেন চাচা, আল্লাহর দরবারে আপনার জন্য সুপারিশ করার আমার হাত থাকবে। আর যদি আপনি ঈমান না নিয়ে আসেন, ইসলামে যদি আপনি না ঢোকেন, আপনি যদি কালেমা পড়ে মুসলমান না হন, তাহলে কিয়ামতের দিন আপনার জন্য আমি সুপারিশ করতে পারবো না। এই ভাই মুসলমান শোনেন, শেষ কথা। এবার আবু তালিব বলছে, ভাতিজা রে, আমি জানি ভাতিজা, তুই হলি আল্লাহর নবী, তোর কোরআন হলো সত্য, তোর আল্লাহ হলো সত্য, তোর ধর্মের নাম ইসলাম, ইসলাম ধর্ম সত্য। কিন্তু ভাতিজা, আমি এই টাইমে সমাজে যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাই, ইমানি যদি আমি দাখিল হয়ে যাই, আমার মৃত্যুর পর মক্কার লোকেরা আমাকে গালি দেবে, আমার চাচাকে গালি দেবে, আমার বাপকে গালি দেবে, আমার দাদুকে গালি দেবে, আমার বংশ টেনে টেনে গালি দেবে। ভাতিজারি, এই জন্য আমি কালেমা পড়ে মুসলমান হব না, আমি ইসলামে ঢুকবো না রে ভাতিজা, আমি তোর প্রতি ঈমান নিয়ে আসবো না। যেই ধর্মে আমার বাপ দাদারা দুনিয়া থেকে চলে গেছেন, আমি আমার আবাই ধর্মে, যেই ধর্ম মানতে মানতে আমার আব্বারা দুনিয়া থেকে চলে গেছেন, আবু তালেব ওই ধর্মে ওই দিন আমি দুনিয়া থেকে গেলাম। এবার কিন্তু আবু তালেব কালেমা পড়লেন না, ঈমান নিয়ে আসলেন না। এবার যখন আবু তালেব দুনিয়া থেকে চলে গেলেন, নবীজি আফসোস করে বসে আছেন, মুখখানা একবারে ছোট বড় হয়ে গেছে, চোখ দুটা সরবর সরবর করছে, মনে হয় পানি ঝরবে। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহর নবী গো, কি ব্যাপারটা বুঝতে পারলাম না গো নবীজি, আপনার চাচা দুনিয়া থেকে চলে গেলেন, মানুষ যতদিন আল্লাহ রাব্বুল আলামিন চাচাকে হায়াত দিয়েছিলেন দুনিয়াতে থাকলো, এখন আল্লাহর মাল, আল্লাহর আমানত আল্লাহ জমা
নিয়েছে, তবে কেন আপনি কাঁদছেন? আপনার চোখ দুটা কেন সরবার সরবার করছে গো নবীজি? আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, চাচা আমার দুনিয়া থেকে চলে গেলেন, এর জন্য আমি কাঁদি না রে। আমার চাচা দুনিয়া থেকে চলে গেলেন, এর জন্য আমি কাঁদি না। আমার চাচার মত হয়েছে, এর জন্য আমি কাঁদি না। তবে কেন কাঁদছেন গো নবীজি? আবু তালেব, আল্লাহ রাসূল বলছেন, রে আমার সাহাবীরা, এই জন্য কান্দি রে, আমার ছোট্ট থেকে আমার চাচা কত লালন পালন করেছে। আমাকে কাপড় দেওয়া, আমাকে লুঙ্গি দেওয়া, আমাকে জামা দেওয়া, দুশ্মনের হাত থেকে বাঁচিয়ে নেওয়া, আমার জন্য কত কষ্ট করে 3 বছর পর্যন্ত পাইকাট হয়ে থেকেছেন আমার চাচা। কিন্তু রে সাহাবীরা, শেষ টাইমে, শেষ সময়তে আমার চাচা ইসলাম কবুল করলো না, ঈমান আনলো না। আমার চাচা মুশরিক হয়ে দুনিয়া থেকে চলে গেল। কিন্তু এই ঈমান না আনার কারণে রব্বুল আলামিন আমার চাচাকে জাহান্নামের আগুনে দেবেন, জাহান্নামের ভিতরে জ্বলবে, জাহান্নামের আগুনে পড়বে, সারা জীবনের মতো জাহান্নামের আগুনে জ্বলবে রে। আমার চাচা জাহান্নামের আগুনে কেমন করে থাকবে? আমার চাচার জাহান্নামের আগুন কেমন ভাবে সইবে? এই জন্য আমি মুহাম্মদ তার ভাতিজা আমি কাঁদছে। এবার নবীজি বললেন, রে সাহাবীরা শোনো, আল্লাহ রাব্বুল আমিন আমার চাচার উপরে একটু আল্লাহ দয়া করেছেন, আল্লাহ মেহেরবান হবেন, আল্লাহ দয়া করবেন। কি দয়া? আল্লাহ রাসূল বললেন, সাহাবীরে, জাহান্নামের ভিতরে সব থেকে যেটা ছোট আযাব, সেই আযাবটা রব্বুল আলামিন আমার চাচাকে জাহান্নামের ভিতরে দিবেন। কি আযাবটা ছোট্ট আযাব হবে বন্ধু? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীরে, আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন আমার চাচাকে জাহান্নামের ভিতরে দিবেন, আমার চাচার পায়ে আগুনের মতো জুতা পরা হবে, আগুনের জুতা পরা হবে, আগুনের বেড়ি দেওয়া হবে। আজকে যেমন আমরা ঠান্ডা থেকে গরম থেকে বাঁচার জন্য জুতা পরি, আল্লাহ রাসূল বললেন, আমার চাচাকে রব্বুল আলামিন যখন জাহান্নামের ভিতরে দিবেন, আগুনের জুতা পায়ে পরিয়ে দেওয়া হবে। ওই আগুনের তাপ গলা উপরে উঠতে 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 মাথা পর্যন্ত চলে আসবে। আমরা বাড়িতে দেখে মায়েরা খালারা যখন ভাত রান্না করে, ভাত যখন ফুটে যায়, গড় 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 করে ভাত রান্না করে, তখন পানি ফুটে যায়, ভাত ফুটে। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরে, ওই আমার চাচার পায়ে আগুনের জুতা দেওয়া হবে, ওই আগুনের তাপ গলা উঠতে 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 মাথাতে আসবে। আর ভাত যেমন ফুটে যায়, ওই মতো তাপের কারণে মাথার মগজগুলা গড় 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 করে ফুটবে। সব থেকে জাহান্নামের ভিতরে এটা ছোট আযাব, ইয়ার থেকে ছোট আযাব কিন্তু আর জাহান্নামের ভিতরে নাই। সুবহানাল্লাহ। এই ভাই মুসলমান, তো দেখেন ঈমান কত বড় জিনিস। সব কিছু ইসলামের জন্য কুরবানি করলেন, কিন্তু ঈমানটা না নিয়ে আসার কারণে জাহান্নামের আগুনে পড়বে। এবার ঈমান যদি আমরা নিয়ে আসি, কালেমা পড়ে যদি মুসলমান হয়ে যায়, ঈমান যদি নিয়ে আসি, তাহলে তার মজা কি? কোথায় ঠিকানা হবে? আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা মতো যদি জীবনটা কাটি, আমরা কোথায় যাব? আর একটা ঘটনা শোনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের লড়াইতে যাবেন। উহুদ একটা যুদ্ধর নাম, উহুদ একটা লড়াইয়ের নাম। উহুদের লড়াইতে যাবেন, উহুদের যুদ্ধতে যাবেন। এবার নবীজি যাওয়ার আগে এলান করে দিলেন, যেমন আপনারা বসে বসে জালসা শুনছেন, এবার নবীজি এলান করছেন, এই আমার সাহাবীরা শোনো, যে নতুন বিবাহ করেছো, খবরদার লড়াইয়ের ময়দানে যেও না। ভালো করে শুনবেন ঘটনাটা। যে নতুন বিবাহ করেছো, লড়াইয়ের ময়দানে, যুদ্ধের ময়দানে যেও না। যার গাছের ফল পেকে গেছে, একবারে 1-2 দিনে পেকে যাবে, খাবো খাবো হয়ে আছে, তুমি যুদ্ধের ময়দানে যেও না। যেই লোকটার মানে যেই স্ত্রীর বাচ্চা হবে, সেই যেও না খো। যার মানে গাভীর কিংবা উটনির বাচ্চা হবে, ও যুদ্ধের ময়দানে যেও না। যারা বুড়া বুজরুগ বয়স্ক মানুষ, যুদ্ধের ময়দানে যেও না। এই কিছু নবীজি খাস করে দিলেন। শর্ট একবারে খুব ছোট করে আমি ঘটনাটা বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা কেন লড়াইয়ের ময়দানে চলে গেলেন। যুদ্ধ চলছে, যুদ্ধ চলছে, যুদ্ধের কথা বলবো না, খুব লম্বা কথা আছে ওদিকে। এবার এক কাফির, এক বেঈমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এমনভাবে আঘাত করলেন, নবীজির মাথার হেলমেট যে ছিল সেটা কিন্তু ভেঙে গেল, নবীজি বেহুশ হয়ে গেলেন। এবার ওই সাহাবীদের মধ্যে যাকে নবীজি বলেছিলেন যে যারা নতুন বিবাহ করেছো বাড়িতে থাকো, যারা বাড়িতে আছেন
নতুন বিবাহ করেছিলেন একজন সাহাবী, যার নাম হলো হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নতুন বিবাহ করেছেন, ও কিন্তু যুদ্ধের ময়দানে, লড়াইয়ের ময়দানে যায়নি, এবার বাড়িতে আছেন। এবার যুদ্ধের ময়দানে যখন দেখলে খুব যুদ্ধ চলছে, নবীজি একজন সাহাবীকে বললেন, যাও মদিনাতে এলান করে দাও, যারা বাড়িতে আছে, আমি রুখতে বলেছিলাম যে বাড়িতে থাকো, তোমরাও তাড়াতাড়ি করে লড়াইয়ের ময়দানে, যুদ্ধের ময়দানে তোমরা এসো। এলান করছেন একজন সাহাবী। রে মুসলমান, ওই সাহাবী এলান করছেন, রে আল্লাহর নবীর সাহাবীরা, ওরে ইসলামের বীর, ইসলামের খলিফাকে, তোমরা বাড়িতে আছো। নবীজি উহুদের লড়াইতে, উহুদের ময়দানে বিপদে আছেন, কষ্টতে আছেন, পেরেশানিতে আছেন, তাড়াতাড়ি করে তোমরা উহুদের ময়দানে, যুদ্ধের ময়দানে চলো। এই মুসলমান, ওই সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করেছেন। বিবাহ করার পর নতুন বউর কাছে রাত কাটাচ্ছেন বউর কাছে, কি আনন্দিতর গল্প। এবার বিবির কাছে শুয়ে আছেন, কানে আওয়াজ চলে এসেছে, এরে আল্লাহর নবীর সাহাবীরা শোনো, কে বাড়িতে তোমরা আছো, তাড়াতাড়ি করে তোমরা লড়াইয়ের ময়দানে, যুদ্ধের ময়দানে তোমরা তাড়াতাড়ি করে চলো। এবার হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কানে কথাটা শুনলেন, আমাকে লড়াইয়ের ময়দানে যেতে হবে, নবীজির এলান হয়েছে, ডাক হয়েছে, আমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে, তাড়াতাড়ি করে বিছান থেকে উঠে গেলেন। বিছান থেকে উঠে যাওয়ার পর লোহার একটা জেরা ছিল, শরীরে পিঁধে নিলেন, হাতে তালোয়ার নিয়ে নিলেন। এবার ঘর থেকে বের হয়ে যাচ্ছেন। এবার বের হওয়ার সময়তে বিবিকে বলছে, ও আমার ভালোবাসা বিবি, আজকে আমাদের প্রথম রাত, আজকে আমাদের বাসর ঘর, বিবাহের প্রথম রাত, আমরা দুজন মিয়া বিবি একই বিছানাতে ছিলাম বিবি রে, এখনো তোমাকে আমি দেখতে পাইনি ভালোভাবে, তুমি আমাকে চিনতে পারোনি, কিন্তু আল্লাহর নবীর ডাক হয়েছে, জিহাদের ময়দানে যেতে হবে, যুদ্ধের ময়দানে যেতে হবে। এই জন্য বিবি রে, যদি স্বামী হিসাবে তোমার হক আদায় করতে না পারে বিবি রে, আমি যুদ্ধ করতে করতে যদি আমি শহীদ হয়ে যাই, আমি দুনিয়া থেকে যদি চলে যাই, তুমি আমার পরে দাবি ধাক্কা রাখিও না, দয়া করে স্বামী হিসাবে তুমি আমাকে মাফ করে দাও। রে ভাই মুসলমান, এবার যখন স্বামী কথাটা বললেন, এবার হানজালার বিবি বলছেন, স্বামী গো, জিহাদের ময়দানে চলে যাবেন, নবীর ডাক হয়েছে, নবীজির তরফ থেকে এলান হয়েছে, আপনি লড়াইয়ের ময়দানে চলে যাবেন, আপনাকে আমি রোকবো না, কিন্তু স্বামী গো, আপনি যে আমার কাছে রাতটা কাটালেন, আপনি আমার বিছানে ঘুমালেন, আপনি আমার সঙ্গে সহবাস করেছেন, আপনি আমার সঙ্গে মিলন করেছেন, আপনার শরীরটা নাপাক হয়ে আছে, আপনার উপরে গোসল ফরজ হয়েছে, এই জন্য আপনি দয়া করে গোসল করে আপনি যুদ্ধের ময়দানে আপনি চলে যান। এই মুসলমান, দেখেন ইমান কেমন জিনিস, নবীর প্রতি ইমান মহব্বত কেমন দেখেন, ইসলামের প্রতি মহব্বত কেমন দেখেন, কোরআনের প্রতি মহব্বত কেমন দেখেন। এবার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বিবি রে, আমি জানি আমার উপরে গোসল ফরজ হয়েছে, আমি জানি আমি নাপাক হয়েছে, আমার শরীরটা নাপাক হয়েছে, কিন্তু বিবি রে শোনো, যদি আমি এখন গোসল করতে যাই 10 মিনিট 15 মিনিট হয়তো সময় লেগে যাবে, এবার আমি সময়টাতে গোসল করতে গিয়ে ইয়ার মধ্যখানে যদি নবীর কিছু হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যখন আমাকে জিজ্ঞাসা করবেন, আয় হানজালা, তুমি নতুন বউ নিয়ে, নতুন স্ত্রী নিয়ে বাড়িতে কত মজা করছিলে, কত আনন্দিত ছিলে, আর আমার নবী লড়াইয়ের ময়দানে, যুদ্ধের ময়দানে কত কষ্টতে ছিল। এবার যখন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমাকে প্রশ্নটা করবে, তখন আমি কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে তার উত্তর দেব? না রে বিবি, না না, আমি গোসল করব না, আমি লড়ার ময়দানে চলে গেলাম, যুদ্ধের ময়দানে চলে গেলাম, যদি আমি লড়াই জিততে পারি, আল্লাহ যদি গাজী বানায়, যদি আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়ি ফিরায়, তাহলে বাড়ি আসার পর আমি সেই সমাতে গোসল করব। নারে তাকবীর,
রে মুসলমান, এবার চলে গেলেন যুদ্ধের ময়দানে, লড়াইয়ের ময়দানে চলে গেলেন, যুদ্ধ করতে লাগলেন, যুদ্ধ করতে লাগলেন, যুদ্ধ করতে লাগলেন। নবীজি কিন্তু জানেন না যে আমার সাহাবী হানজালাও যুদ্ধের ময়দানে এসেছে। যুদ্ধ করতে 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 যুদ্ধ শেষ হয়ে গেল। এবার যুদ্ধ যখন শেষ হয়ে গেল, এই মুসলমান শোনেন, যখন যুদ্ধ শেষ হয়ে গেল, এবার আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধান আছে, যারা আল্লাহর রাহে, যারা দ্বীনের খাতিরে, ইসলামের খাতিরে যারা যুদ্ধ করতে 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 দুনিয়া থেকে চলে যান, তারাকে শহীদ বলা হয়েছে। ওই শহীদের জন্য গোসল নাই, বিনা গোসলে তারাকে দফন করা হবে। যে কাপড় তারা পরে আছে সে কাপড় দিয়ে তাকে দফন করা হবে। যে জায়গাতে মারা গেছে সেই জায়গাতে তাকে দফন করতে হবে। তার জন্য কোনো জানাজা নাই, বিনা জানাজাতে তাকে দফন করতে হবে। এবার হানজালার বিবি মদিনাতে যখন শুনলেন আহারে আমার স্বামী হানজালাও শহীদ হয়ে গেছেন, এবার হানজালার বিবি এবার ময়দানে আসছেন। ময়দানে আসার পর বলছেন, আল্লাহর নবী গো, আমি হানজালার বিবি এসেছি। আল্লাহর নবী গো, আপনার যত সাহাবী আজকে শহীদ হয়েছেন, মারা গেছেন, তারাকে বিনা জানাজাতে বিনা গোসলে আপনি মাটি দিয়ে দেন। কিন্তু নবী গো, আমার স্বামী, আমার প্রিয় ভালোবাসার স্বামী, আমার স্বামী হানজালাকে আপনি বিনা গোসলে কিন্তু তাকে দফন করিয়েন না। এবার নবীজি বলছেন কেন, কারণটা কি? এবার সব খুলে বলে দিলেন। আল্লাহর নবী গো, হানজালা আমার কাছে রাত কাটালছে গো নবীজি, আপনার ডাক পেয়ে, আপনার খবর পেয়ে গোসল না করে তাড়াতাড়ি ময়দানে চলে এসেছে। এবার ময়দানে শুনতে পেলাম শহীদ হয়েছেন, দুনিয়া থেকে চলে গেছেন, এই জন্য নাপাক হয়ে আছে, তার উপরে গোসল ফরজ হয়েছে। এই জন্য দয়া করে আমার স্বামী হানজালাকে আপনি গোসল দিয়ে দেন। এবার নবীজি বলছেন, দেখো রে দেখো, কোথায় আছে হানজালার লাশ? হানজালার লাশ কোথায় আছে দেখো। হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না, কোথায় আছে হানজালা দেখো, কই হানজালার লাশ? সাহাবীরা বলছে, নবীজি হানজালার লাশ পাওয়া যায় না। এবার খুঁজতে 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 বন্ধুরে, এবার দেখছেন একটা পাহাড়ের উপরে, পাথরের উপরে হানজালা শুয়ে আছেন। আর যেমন মানুষকে, মৃত মানুষকে যেমন গোসল দেওয়ায়, আর গোসলের পর যেমন ঝরঝর 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 করে শরীর থেকে পানিগুলা টপ টপ করে পড়ে, ওইভাবে তার শরীর থেকে টপ 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 করে পানি ঝরেছে। সাহাবীরা বলছেন, আল্লাহর নবী গো, কি ব্যাপারটা আমরা বুঝতে পারলাম না। হানজালাকে তো আমরা গোসল দেইনি, হানজালার পাশে কোনো মানুষকে দেখতে পাওয়া যায় না, কে হানজালাকে গোসল দিয়েছে? তার শরীর দেখে টপ 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 করে পানি ঝরছে। আল্লাহর রাসূল বললেন, সাহাবী রে, হানজালাকে আমরা গোসল দেইনি। আল্লাহ রাব্বুল আলামিন তার আমল দেখে, তার ঈমান দেখে, তার ঈমানি জাযবা দেখে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ফেরেশতারা এসে তাকে গোসল দিয়েছে।